নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো এখন আমরা বেসিক ইলেকট্রিক্যালের ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য সাজেশান ভিডিও আপলোড করছি। অলরেডি পার্ট 1, 2 এবং 3 আপলোডেড হয়ে গেছে এই চ্যানেলে, তোমরা চাইলে সেগুলো দেখে নিও। আজকে আলোচনা হচ্ছে আমাদের পার্ট 4 নিয়ে, যেখানে আমরা আলোচনা করব আজকে তোমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ ইলেকট্রিক্যাল মেশিন নিয়ে। ইলেকট্রিক্যাল মেশিন থেকে আমি টপ 5 প্রশ্ন তোমাদের জন্য এনেছি, যে প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো করলে তোমাদের এক্সামিনেশান পাস করা কেউ আটকাতে পারবে না। টোটাল এখন অবধি এই 5টা নিয়ে টোটাল 20টা প্রশ্ন দিচ্ছি, আরও 10টা আসবে মেবি। তার মধ্যে কিন্তু আমি তোমাদের কমপ্লিট করে দেবো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে। তো প্রথম প্রশ্নতে একদম সরাসরি জাম্প করব। কি বলছে? ডিরাইভ টর্ক ইকুয়েশন অফ 3 ফেজ ইন্ডাকশন মেশিন। একটা 3 ফেজ ইন্ডাকশন মেশিনের টর্ক ইকুয়েশন তোমাকে ডিরাইভ করতে হবে। একটা ভালো প্রশ্ন, তোমরা প্রত্যেকেই প্রশ্নটা দেখে যাবে পরীক্ষায়। দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো, এক্সপ্লেন হাউ আ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রিয়েটেড ইন দ্য স্টেটার। একটা স্টেটারের মধ্যে কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বা আরএমএফ ক্রিয়েট হয় সেটা কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট স্টার মার্ক প্রশ্ন। তোমরা প্রত্যেকে কিন্তু এই প্রশ্নটাকে অবশ্যই তৈরি করবে এবারের সেমিস্টারের জন্য। নেক্সট 3 নাম্বার প্রশ্ন দেখো, ডিফাইন স্লিপ অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স। স্লিপ বলতে কি বোঝো এবং তার গুরুত্ব কি রয়েছে। তো দেখো, আমরা জানি আমাদের দু ধরনের স্পিড হয়। একটাকে বলা হয় সিনক্রোনাস স্পিড, যেটাকে বলা হয় এনএস, ঠিক আছে, যেটাকে যা ফর্মুলাতে করলে 120F/P, ঠিক আছে। এনএস ইকুয়ালস টু 120F/P, যেটাকে সিনক্রোনাস স্পিড বলা হয়, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, আর তোমাদের পি হচ্ছে নাম্বার অফ পোলস, এনএস মানে হচ্ছে সিনক্রোনাস স্পিড। এবং আরেকটা স্পিড হচ্ছে এনআর, যেটা হচ্ছে তোমাদের যখন রানিং অবস্থায় থাকে, ঠিক আছে, মোটরের যে রোটর, এনআর হচ্ছে রোটর স্পিড, ঠিক আছে। তো এটা কিন্তু এনএসের থেকে কম হয়, এনএসের থেকে লেস দ্যান এনএস কিন্তু হয়, সিনক্রোনাস স্পিড থেকে কম হয়। তো এই দুটোর মাঝে যে ডিফারেন্স তাকেই কিন্তু আমরা বলছি, মানে সিনক্রোনাস স্পিডের সাপেক্ষে এই দুটোর মধ্যে ডিফারেন্সকেই বলা হচ্ছে স্লিপ। তো ডিফাইন স্লিপ অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এর সাথে তোমরা রোটর ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, রোটর ফ্রিকোয়েন্সি কাকে বলে, ডিফাইন রোটর ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স, একই সাথে তোমাদের যেটা করতে হবে, স্লিপ করতে হবে, রোটার ফ্রিকোয়েন্সি করতে হবে, এফিসিয়েন্সি কিন্তু তোমাদেরকে করতে হবে। এগুলো প্রত্যেকটা টার্ম তোমরা কিন্তু মুখস্থ করবে এবং তার সিগনিফিক্যান্সগুলো জানার চেষ্টা করবে। 4 নম্বর প্রশ্নতে দেখো দেখাচ্ছে, ব্রিফলি এক্সপ্লেন স্টার্ট ডেল্টা অ্যান্ড অটো ট্রান্সফরমার স্টার্টার থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রশ্ন এসছে এবং এই ইয়ারেও আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি দেখো 4 নম্বর প্রশ্নটা তোমাদেরকে সেই জন্যই দিয়েছি, যেখানে তোমাদেরকে স্টার্ট ডেল্টা স্টার্টার এবং অটো ট্রান্সফরমার স্টার্টার, এই দুটো স্টার্টারের মধ্যে কিন্তু তোমাদেরকে করতে হবে। এই দুটো স্টার্টার কিন্তু একদম 100% তোমাদেরকে ছেড়ে গেলে কিন্তু চলবে না, একদম করতেই হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা একটা স্টার মার্ক প্রশ্ন। দেখো, এখানে 5টাই প্রশ্ন দিয়েছি, কিন্তু এই 5টা প্রশ্ন যদি তুমি করো 3 ফেজ ইন্ডাকশন মেশিন বা 3 ফেজ ইন্ডাকশন মোটর যেটা আছে, সেটার থেকে তোমাদের কিন্তু আর কোনো প্রশ্ন করতে হবে না। কি বলছি? এক্সপ্লেন স্পিড কন্ট্রোল মেথড অফ ইন্ডাকশন মোটর বা ইন্ডাকশন মেশিনের স্পিড কন্ট্রোল মেথডগুলো জানতে চেয়েছে। টোটাল 5টা প্রশ্ন দিয়েছি। প্রথমটা টর্ক ইকুয়েশন থেকে, দ্বিতীয়টা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বা আরএমএফ থেকে, তৃতীয়টা স্লিপ, রোটর ফ্রিকোয়েন্সি এবং এফিসিয়েন্সি থেকে, চতুর্থটা হচ্ছে স্টার্টার থেকে এবং পঞ্চম প্রশ্নটা হচ্ছে স্পিড কন্ট্রোল থেকে। এই 4-5টা টপিকই কিন্তু তোমাদের রয়েছে ইলেকট্রিক্যাল মেশিনসের, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল মেশিনসের এই 4-5টা টপিক করলেই কিন্তু এনাফ এবং তোমাদের চ্যাপ্টারটা সম্বন্ধে ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আর এখনকার দিনে উত্তর বের করা খুবই সোজা। বর্তমানে তোমরা জানো বিভিন্ন এআই মডেলস এসছে, চ্যাট জিপিটি হোক, গুগল জেমিনাই হোক, বিভিন্ন ধরনের কিন্তু এআই মডেলস রয়েছে, তোমাদের নিজস্ব পরীক্ষার নোটস রয়েছে, এগুলো তো রয়েছে। তারপরেও এগুলোর পরে উত্তর খুঁজতে অসুবিধা হয়, তোমরা আমাকে বলো, আমি কিন্তু হাতে লেখা নোটস তোমাদের পাঠিয়ে দেবো, প্রোভাইড করব, ঠিক আছে। তো এই ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।